নমস্কার, আমি হাওড়া দাসনাল তথা মান্নাপাড়া থেকে বলছি। মনতোষ হৃদ। আমি আজকে অ্যালকালাইন জল সম্বন্ধে বলব। যে জল মানুষের অবশ্যই ঘরে ঘরে রাখা দরকার, খাওয়া দরকার। কারণটা কি? আমাদের শরীরে 70% জল থাকে। এই 70% জলের মধ্যে 80% অ্যালকালাইন, 80% অ্যালকালাইন ও 20% ক্ষার থাকে, মানে অ্যাসিড থাকে। তবে সেই জলটা শরীরের পক্ষে উপকার। এটা কে বলেছেন? এই কথাটা বলেছে নোবেল পুরস্কার প্রাপ্ত জার্মান বৈজ্ঞানিক ডক্টর ওটো এইচ ওয়ারবাগ। তিনি বলেছেন যে 80% ক্ষারীয় জল ও 20% অ্যাসিড যে জলে থাকবে, সেই জল যদি মানুষ খেয়ে থাকে তাহলে তার শরীরে কোনো ব্যাধি, ক্যান্সার সেল প্রবেশ করতে পারে না এবং কোনো রোগ ঢুকতে পারে না। তাই বন্ধু, আমরা যে সকল জল খাই সেই জল যদি অ্যালকালাইন ওয়াটার হয়, অর্থাৎ ক্ষারীয় জল হয়, তাহলে শরীরে কোনো রোগ বা ব্যাধি প্রবেশ করতে পারে না। আমরা আড়ত জল বা বোতলবন্দি জল খেয়ে থাকি, ওই জলের মাপটা আমরা কোনোদিন করি না। জলটা স্বচ্ছ সাদা দেখতে, তাই আমরা খাচ্ছি, ওটা পিপাসা মেটাচ্ছি, কিন্তু আমাদের শরীরে কোনো উপকারে আসে না। অত দামি মেশিনের জল আমরা কিনে খাই, তবু আমাদের শরীরে ব্যাধি যায় না, ক্রমশ ব্যাধি জর্জরিত হয়ে যাচ্ছে সবাই। কারণ হচ্ছে টিডিএস মাপ থাকে। টিডিএস অর্থাৎ টোটাল ডিডাপ সলিড, ওটা থাকা দরকার। 150 থেকে 300 থাকে। কত? 1200, 1800, 400 এরকম টিডিএস থাকে। পিএইচ ব্যালেন্স থাকা দরকার। একটা পিএইচ ব্যালেন্সের মাপ আছে, স্কেল। সেই স্কেলটা হচ্ছে 1 থেকে 14। এই 1 থেকে 14-র মধ্যে 1 থেকে 6 হচ্ছে অ্যাসিডিক জল, যেটাই বোতলবন্দি জল বা আড়ত জলেতে আমরা দেখতে পাই। 7 হচ্ছে নিউট্রাল, আর 8 থেকে 10 হচ্ছে অ্যালকালাইন, যেটা এই অ্যালকালাইন ওয়াটার। আর 11 থেকে 14 হচ্ছে হাই অ্যালকালাইন, এটা সাবানের কাজে লাগে, সাবান করতে, আর হাতি, ঘোড়া এসব জানোয়াররা খেয়ে থাকে। আর কি থাকা দরকার? ওআরপি, নেগেটিভ ওআরপি থাকা দরকার। এটাতে নেগেটিভ ওআরপি আছে। আর আমরা যে সকল জল খাই সেগুলো হচ্ছে পজিটিভ ওআরপি, আর আমাদের শরীরটাও হচ্ছে পজিটিভ ওআরপি। আর থাকা দরকার মাইক্রোক্লাস্টার। মাইক্রোক্লাস্টার হচ্ছে একটা স্বচ্ছ জল, পাতলা জল। আমরা যে সকল জল খাই মোটা ভারী জল, সেই জলে দিলে জলটা পাতলা করে দেয়। পাতলা করে দিয়ে সেই জলটা কোষ থেকে টিস্যু থেকে অর্গান পৌঁছে দেয়, সেখান থেকে টক্সাইড বার করে আনে। 16খানা গাছগাছার নির্যাস, 12টা লবণ দিয়ে তৈরি ওই মাইক্রোক্লাস্টার। ওই মাইক্রোক্লাস্টার হচ্ছে জলটাকে অতীব পাতলা করে দেয়। তাই বন্ধু বলি, হাইড্রোজেন রিচ অ্যালকালাইন ওয়াটার উইথ বায়োসল্ট। আর থাকে ইলেকট্রোলাইটিক। যে ইলেকট্রোলাইটিক আমরা বোতলবন্দি জল বা আড়ত জলে প্রমাণ করেছি, সেখানে কোনো জল তো তড়িৎ প্রবাহী, সেখানে কোনো ফিউজ দিয়ে প্রমাণ করেছি, সুইচ লাইন দিয়ে, সেখানে কোনো লাইট জ্বলে না। কিন্তু তাতে একটু এই জল দিয়ে দিলে সুইচ লাইন দিয়ে দেখলে আলো জ্বলে। এটাই প্রমাণ যেটা ইলেকট্রোলাইটিক। এটা অসাধারণ জিনিস। যে 16খানা গাছগাছরা আছে তার মধ্যে আছে কালো হলুদ আছে, উদিনা আছে, পাপাইয়া আছে, নিম, তুলসী, সজনে, অশ্বগন্ধা, অর্জুন, ডালচিনি, লবঙ্গ, গাঁদা, শিউলি, এসব 16খানা গাছগাছরা নির্যাস ও বায়োসল্ট, সোডিয়াম, পটাশিয়াম এবং আমাদের যেসব লবণ আছে, 3 রকম লবণ, ম্যাগনেসিয়াম, এখন 12টা সল্ট দিয়ে
105 দিন যাবত এটা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সোনার উপর তামা দিয়ে 130 ফুট নিচে ড্রামেতে তৈরি করা হয়। যিনি তৈরি করেছেন অসাধারণ ডাক্তার কুমোদ রঞ্জন রায়, নদিয়া ডিস্ট্রিক্টের বাড়ি। অসাধারণ এই জল। তাই বলি বন্ধু, এই জল সবাই প্রয়োজন থাকা দরকার, তাহলে মানুষ সুস্থ থাকবে। অসাধারণ এই জল। কী কী রোগ সারে। এটা কোনো অনুঘটকের কাজ করে, এটা কোনো ওষুধ নয়, নট কেমিক্যাল। এটা অনুঘটকের কাজ করে। যারা ওষুধ খাচ্ছেন, ওষুধের সঙ্গে এই জল দিয়ে খেলে 25% কাজ করতো, সেটা 55 থেকে 60% কাজ করবে। অনুঘটকের কাজ করে। সুগার, প্রেশার, থাইরয়েড, আর্থারাইটিস, কিডনি, নার্ভ, মাইগ্রেন, হাড় ক্ষয় রোধ করা, চুল পড়া, অকাল প্রকোপতা, খুশকি, সব রোগ তাড়াতে সাহায্য করে। ফ্যাটি লিভার, এইসব রোগগুলোকে নির্মূল করতে সাহায্য করে। এটি অসাধারণ জল। তাই বন্ধু বলি, প্রত্যেক ঘরেতে থাকা দরকার। এই জলটা যদি প্রত্যেক ঘরে ঘরে খেতে পারে, তাহলে মানুষ সুস্থ হবে। এই বলে আজ আমার বক্তব্য শেষ করলাম। আপনারা সাবস্ক্রাইব করবেন, করে আমাকে লাইক ও সাবস্ক্রাইব করবেন।